মাদারীপুরের কাজীবাকাই গ্রামের খামারি লিটন ফকির প্রায় ৩০ একর জায়গায় মাছ মুরগির সমন্বিত খামার থেকে আয় আসছিল ভালোই, কিন্তু গেল কয়েক মাসে বেশ কয়েকটি মুরগি মারা যায়। তার উৎপাদন কমেছে মাছেরও, এতে বেশ ক্ষতির মুখে পড়েছেন তিনি। আমার প্রফিটের কথা বলতে গেলে এখন আমি তো মনে করেন প্রায় ৩০ একরের মতো আপনার এই সম্মিলিত খামার করতেছি। ৩০ একর জায়গা নিয়ে ৩০ একর, তার মধ্যে আপনার ওই সাইডে আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে, মানে প্রত্যেকটাই আমি সম্মিলিত করছি। জেলার অন্য চাষিরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন সমন্বিত খামার থেকে। অন্যদের ব্যাপারে কম, অন্যদের কতকে ব্যবসা বাড়াইছে, কতকে ছাড়িয়ে দিছে, একেবারে ছাড়িয়ে দিছে, কতকে একেবারে ছাড়িয়ে দিছে। বুঝা করতে পারলে লাভবান হইবে, আর যদি বুঝা না করতে পারে তাহলে তো লস হইতেই পারে। তবে খামারিদের উৎসাহ দিতে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদের উৎসাহিত করতেছে এই বিষয়ে, যাতে এরকম খামার করে মাছ এবং মুরগি একসাথে চাষ করা যায়। সেক্ষেত্রে এই বেকারত্ব প্লাস দেশের অর্থনৈতিক উন্নয়নে এই চাষটা ভূমিকা রাখতে পারে। যদিও সমন্বিতভাবে মাছ ও মুরগির খামার না করতে পরামর্শ দিলেন মৎস্য কর্মকর্তা। ফিডের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক থাকার কারণে ওই অ্যান্টিবায়োটিকটার যে অবশিষ্ট অংশ সেটা মাছের বডিতে চলে যাচ্ছে এবং সেখান থেকে মানুষের বডিতেও আসতে পারে। এই জন্য এটা স্বাস্থ্যকর অবস্থা, এনভায়রনমেন্ট চিন্তা করলে আমরা এটাকে উৎসাহ দিতে পারি না। জেলায় বর্তমানে সমন্বিত মাছ ও মুরগির খামার আছে 50টি, যা 5 বছর আগে ছিল 3 শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।